হাসনাত আব্দুল্লাহ কিন্তু বলছে এই মুহূর্তে তার বক্তব্যটি যৌক্তিক এবং সে বলছে যে হুমকি হিসেবে তার বক্তব্যটিকে দেখানোর অপচেষ্টা হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে ঠিক আছেন যে তারা একটা বিশেষ পরিস্থিতিতে একটা বিশেষ গ্রুপের বিরুদ্ধে বলছেন। হাসনাত আব্দুল্লাহ কথাটা কিন্তু সমস্ত গণমাধ্যমের জন্য না। উনি বলছেন একটি পার্টিকুলার গণমাধ্যমের ব্যাপারে যারা তাদের নিয়ে অথবা এনসিপির ব্যাপারে কিছু রিপোর্ট করছে, যে রিপোর্টগুলো তারা বলছে যে এটা হচ্ছে মিসলিডিং, এটা হচ্ছে তাদের জন্য ভাষায় ভুল রিপোর্টিং। এখন কোনো একটি দল, কোনো একটি সংগঠন যদি মনে করে যে অমুক পত্রিকাটি বা অমুক টেলিভিশনটি তাদের বিরুদ্ধে অব্যাহতভাবে ভুল বা বিভ্রান্তিকর রিপোর্ট করছে, তার প্রতিবাদ করার রাইট তার আছে। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত, এখন আপনি প্রশ্ন করতে পারেন হাসনাত আব্দুল্লাহ যেই ভাষায়, যেই টোনে, যেই বডি ল্যাঙ্গুয়েজে, যেই শব্দ চয়নে বলছেন সেটা ঠিক আছে কিনা। হাসনাতের স্টাইল এইটা। আবার নাহিদ ইসলাম একই কথা হয়তো অন্য স্টাইলে বলেন, আবার ওই দলের যে আক্তারের কথার স্টাইল সম্পূর্ণ আলাদা। ফলে হাসনাত তার স্টাইলে বলেন, ফলে হাসনাত ভালো কথা বললে মনে হয় সে বোধহয় ধমক দিচ্ছে। এটা হচ্ছে তার স্টাইল। ফলে তিনি যা বলছেন তিনি তার জায়গায়, উনি বলছেন ওনাটা যৌক্তিক। আবার যাদের ব্যাপারে বলছেন তাদের দায়িত্বটা হবে হাসনাতের বক্তব্যটা যে সঠিক নয়, হাসনাত তাদের ব্যাপারে যে অভিযোগ করছেন এই অভিযোগটা সত্য নয়, এটা আবার তাদের পক্ষ থেকে বলতে হবে। মাঝখান থেকে কনক্লুশনে যাওয়া বা হাসনাত ঠিক বলেছেন কি ভুল বলেছেন এইটা বলা একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার এই মুহূর্তে। জি, সেই সাথে একটু অপেক্ষা করব, যেটা আমি একটু আগেও বলেছি। প্রথমত ঝুঁকিপূর্ণ, হাসনাতের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, শুধু বক্তব্যের ক্ষেত্রে নয়, অন্যান্য তার যে সহকর্মী তাদের সাথেও তার কিছু তফাৎ আছে। কোনো ঘটনা শোনা মাত্রই তার আশেপাশে কেউ আছে কিনা হাসনাত ওই অপেক্ষা করে না, একাই ছুটে চলে। সে কিছু ভিন্ন বৈশিষ্ট্য, তার মধ্যে একটা ড্যাশিং ব্যাপার আছে। জি, এটা নেগেটিভ পজিটিভ আপনি যেভাবেই বলেন। তার একজন সহকর্মী বা সহযোদ্ধা সম্ভবত নাহিদ বলেছেন যে হাসনাতের মাথা একটু মোটা, কিন্তু সে সহজ সরল। তো সব কিছু আমলে নেওয়ার মতো। তো হাসনাত যে অভিযোগটা করেছেন, আক্রান্ত হয়েছেন বলেই করেছেন, তো তাকে ওই সুযোগ তার কে দিতে হবে যে তার বক্তব্য যে পরিপূর্ণ সঠিক নয় অথবা তাদের কোনো ব্যাখ্যা আছে কিনা, ওইটাও যেন, ওই ক্ষেত্রেও যেন কোনো মবের শিকার ওই প্রতিষ্ঠানটি না হয়। কারণ এই ধরনের প্রকাশভঙ্গিতে কারো কারো তো ভয় জাগা স্বাভাবিক, আবার ভয় জাগার একটু অধিকার তো থাকতেও পারে সবারই। কিন্তু আপনার কি মনে হয়, আপনিও তো একজন গণমাধ্যম কর্মী হিসেবে সবার সাথে আমিও ব্যথিত। প্রথমত গণমাধ্যম কর্মী হিসেবে আপনি কি মনে করছেন গণমাধ্যমের কি ওখানে কোনো দোষ নেই? সেটা বিশ্লেষণ করার অবশ্যই অপেক্ষা রাখে। ওই গণমাধ্যমটি সে যাদেরকে বলেছে তাদেরকে ওই সুযোগটা দেওয়া উচিত। এই জন্য আমি বলছি যে তারা তাদের যে তথ্য দিয়েছে ওই তথ্যের সত্যতা যেন তারা প্রমাণ করে, তাদেরকে ওই সুযোগ দেওয়া উচিত। কিন্তু তারা হাসনাত নিয়ে কিছু লিখলেই সেটাকে যদি ধরে নেওয়া হয় যে হাসনাত বিরোধী অথবা এনসিপি বিরোধী, কারণ আমরা এর আগেও কিন্তু দেখেছি হাসনাত অথবা নাহিদ, এমনকি সার্জিসের কোনো কোনো বক্তব্য নিয়েও এনসিপি থেকে বলা হয়েছে কোনোটা যে তার নিজস্ব বক্তব্য, সেটা দলের বক্তব্য নয়। সেই কারণে হাসনাতের অভিযোগের একটা পয়েন্টের সঙ্গে আমি একমত। তার কথার মধ্যে একটা লাইন আছে যে এখন একটা ক্লিকবেট জার্নালিজম করতে গিয়ে অনেক গণমাধ্যম, ইভেন অনেক দায়িত্বশীল গণমাধ্যমও কি হয়েছে, যা জানা গেল বিস্তারিত কমেন্ট্রি, এইটা দিয়ে ভেতরে গিয়ে আপনি দেখলেন যে জিনিসটা ওরকম না। হয় কি এখন ভিউ, এই ভাইরাল জার্নালিজমের মধ্যে ঢুকে গিয়ে আমরা অনেক দায়িত্বশীল গণমাধ্যম এমন সব চটকদার, বিভ্রান্তিকর, মিসলিডিং হেডলাইন করছি যেটা হয় কি মানুষকে বিভ্রান্ত করছে।